দেশের নারী শিক্ষার সংস্কার কে করেছে? বেগম খালেদা জিয়া। আজকে বিনা পয়সায় মেয়েদেরকে স্কুলে পড়তে যাওয়া, স্কুলে পড়তে গেলে তাদেরকে খাদ্য দেওয়া, অর্থাৎ খাদ্যের বিনিময়ে শিক্ষা প্রাইমারি স্কুলে এবং ক্লাস 8 পর্যন্ত, তারপরে ক্লাস 12 ক্লাস পর্যন্ত, এই যে নারীদেরকে স্কুলে যাওয়ার জন্য উৎসাহিত করা, সেটা কে করেছে? অর্থাৎ সংস্কার যদি বলে, সংস্কারের ধারাবাহিকতা রক্ষা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং বিএনপি এই যে নির্বাচনী ব্যবস্থা, ভোট যাতে সঠিকভাবে হয় সেই জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন হবে, সেটিরও প্রবর্তক এই যে খসরু ভাই সহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে পার্লামেন্ট ছিল, কাজী বাংলাদেশের যত কিছু ভালো অর্জন, যত সংস্কার, আমরাও মনে করি তারই ধারাবাহিকতায় মিশন 2030 দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের কাছে উপস্থাপন করেছিল। এবং 22 ডিসেম্বর মাসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 27 দফা রাষ্ট্র সংস্কারের, তখন নাম ছিল রাষ্ট্র মেরামতের কর্মসূচি, 27 দফা, সেটি 2023-এর 13 জুলাই সকল স্বৈরাচার বিরোধী আন্দোলনরত সকল দল যুগপতভাবে জনাব তারেক রহমান এবং বিএনপির নেতৃত্বে 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি মাঠে দিয়েছে। জনগণ সেটিকে এখন জনগণের দফা হিসাবে গ্রহণ করেছে। কাজে সকল ভালো কিছুর জন্য, সংস্কারের জন্য সব সময় পরিবর্তনশীল দেশের আধুনিকতা, মানসিকতা এবং নতুন প্রজন্মের চাওয়া, তার সাথে মিল রেখে যারা এগিয়ে গেছে, সেই দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সংস্কারের ধারক এবং বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার ডে 1 থেকে ইট হ্যাজ বিন স্টার্টেড। এবং সংস্কার কোনো স্ট্যাটিক পদ্ধতি না, সংস্কার একটা ডাইনামিক সিস্টেম, এটা কন্টিনিউ করবে, চলতেই থাকবে। মানুষের আকাঙ্ক্ষার সাথে, জন আকাঙ্ক্ষার সাথে, তাদের চাহিদার সাথে যাতে মিল রেখে, তাদের চাহিদাকে অনুভব করে পরিবর্তনশীল একটি অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়া যে দল, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ডিসিপ্লিন, ইউনিফর্ম সার্ভিসের ডিসিপ্লিন, শৃঙ্খলা রক্ষা করে উনি কিন্তু ব্যারাকে ফেরত দিয়েছেন। উনি কিন্তু বলতে পারতেন আমি স্বাধীনতার ঘোষণা করেছি, আমাকে অমুকটা বানাও, তমুকটা বানাও। হি ওয়াজ দ্য সিনিয়র মোস্ট মেজর এট দ্যাট টাইম, বাট হি ওয়াজ দ্য প্রাইড। ওনাকে বৈষম্যের শিকার হতে হয়েছে এবং উনাকে না করে ওনার জুনিয়রকে আর্মি চিফ করা হয়েছে। উনি কিন্তু কিচ্ছু বানায়, উনি কিন্তু প্রফেশনালিজম ধরে রেখেছে। তারপরে 75-এর পট পরিবর্তনের পর যখন এই দেশে বাকশাল এবং একদলীয় শাসন ব্যবস্থা, জিয়াউর রহমান হচ্ছে প্রথম সংস্কারক। ভদ্রলোক সবার আগে বাকশাল তুলে নিলে বহুদলীয় গণতন্ত্র দিল। যে মানুষটি 4টা পত্রিকার থেকে তুলে এনে আজকে আপনাদের অনেকগুলি পত্রিকা, ওটা তুলে দিল। এবং জনগণ তাকে ক্ষমতায় যখন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বসালো, অর্থাৎ 7 নভেম্বর 1975, এই মানুষটি কিন্তু নিজে নিজে যেমন চেয়ারে বসে নাই, ওইটাকে উনি এন্ডোর্সমেন্টের জন্য, রেটিফাইয়ের জন্য উনি গণভোটের আয়োজন করে, আপনাদের যাদের বয়স একটু বেশি তাদের মনে থাকার কথা, গণভোট করেছে। অর্থাৎ সংস্কার কিন্তু জিয়াউর রহমান সাহেব ডে 1 থেকে হি স্টার্টেড দি সংস্কার, যেগুলো পলিটিশিয়ানরা বিভিন্ন সময় করতে পারে নাই, করতে ব্যর্থ হয়েছে, দায়িত্ব পালন করে নাই, অথবা দায়িত্ব পালন করার মতো সৎ সাহস দেখাতে পারে নাই, সেই সব জায়গায় কিন্তু লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আমরা যারা সরকারি চাকরি করেন, আজকে বলেন প্রশাসনের সংস্কার, আমার খুব ভালো লাগে। জিয়াউর রহমান স্যারই একমাত্র ব্যক্তি প্রথম যাদের বিসিএস পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে এই দেশে। বিসিএস রুলস এবং ক্যাডার সার্ভিস রুলস এন্ড রেগুলেশন যেটা প্রথম প্রণয়ন করেছে লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 29টি ক্যাডার করা এবং সব সাবজেক্টের পদোন্নতি, প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা ক্যাডারের লোকদেরকে যোগ্য সম্মান দেওয়ার, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যে সংস্কার প্রয়োজন সেটি কিন্তু শুরু করেছেন। এর আগে ছিল বিশৃঙ্খলা, তারপরে আসলো সুশৃঙ্খল একটি অবস্থা, এই যে প্রশাসনের, জনপ্রশাসনের সংস্কার। কাজেই আমরা গর্ব করার আছে, আমরা যেমন স্বাধীনতার ঘোষকের দল, এজন্য আমরা গর্ব করি। মুক্তিযোদ্ধার দল, মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং সংস্কারও যদি কাউকে বলতে হয়, ইট ইজ দি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সংস্কার স্টার্ট করেছেন এই বাংলাদেশে প্রথম।